আইসিসি স্টার্টে টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করছে। এটা আমাদের জন্য বেশ দুঃখজনক। তার আগের ব্যাপারগুলো যদি আমরা একটু দেখি, বাংলাদেশ পক্ষ থেকে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে আমরা ইন্ডিয়াতে যাব না, এই মর্মে আইসিসিকে অবগত করি। এই যাওয়া না যাওয়ার ব্যাপারটা অনেক আগে থেকে শুরু হয়েছে, কিছু রাজনৈতিক কিছু অন্যান্য ইস্যুগুলোর সমন্বয়ে গঠিত। কিন্তু ওভারঅল যে ব্যাপারটা দাঁড়াইছে, আমরা যে পলিটিক্সটা করতে চাইছিলাম, দ্যাট মিনস ক্রিকেটে, সেই কূটনীতিতে আমরা বেশ পিছিয়ে আছি। যেখানে ভোটাভুটি হইল, সেই ভোটাভুটিতে আমরা 16 ভোটের ভিতরে মাত্র 2টা ভোট পাইছি, 14টা আমরা পাই না। এই 2টা ভোট দিচ্ছে একটা আয়ারল্যান্ড আর একটা পাকিস্তান। ইভেন দো যে জিম্বাবুয়েকে আমরা আমাদের দেশে প্লেন ভাড়া করে, হোটেল ভাড়া করে, অনেক ব্যাপারে হেল্প করে ক্রিকেট খেলতে সাহায্য করেছিলাম, তারা কিন্তু আমাদেরকে ভোট দেয় না। এইটা জিম্বাবুর জন্য আমি বলবো যে আমাদের জন্য আমাদের অপারগতা, যে আমরা তাদেরকে আমাদের ফেভারে ভোট দিতে উদ্বুদ্ধ করতে পারি নাই। এইখানে অনেকগুলো ব্যাপার কাজ করতেছে। আমরা মনে করছি যে এটা তো হইতেই পারে, খুব নর্মাল। আমরা অনেকেই সাধুবাদ জানাচ্ছি সরকারের সিদ্ধান্তকে, যে না, আমরা ভারতের কাছে মাথা নত করবো না, এই সেই আরো অনেক অনেক ব্যাপারগুলো যে যার মতো করে ব্যাখ্যা দিচ্ছে। আলটিমেট রেজাল্ট কি হলো? আলটিমেট রেজাল্ট হচ্ছে আমরা যখন এই নিরাপত্তা ইস্যুতে ইন্ডিয়া যাচ্ছি না, তারা তো স্কটল্যান্ডকে নিয়েই নিল। সেখানে খেললে আমাদের কি পাইতাম? আমরা সেখানে খেললে আমরা মোর দেন 330 কোটি টাকা, ক্রোড়, মোর দেন 330 কোটি টাকা পাইতাম আইসিসি থেকে। তারপরে আমরা ম্যাচ ফি পাইতাম, যেটা আমাদের প্লেয়াররা পাইতো। ম্যাচে যদি কোনো কারণে তারা কোনো পারফর্ম করতে পারতো, দ্যাট মিনস ম্যান অফ দ্য ম্যাচ, আদার যে বেস্ট ফিল্ডার, মোস্ট সিক্সেস, যে ব্যাপারগুলো থাকে, এই ব্যাপারগুলো পাওয়ার একটা সুযোগ ছিল। ইভেন যদি আমরা পরের রাউন্ডে যাইতাম, সেই প্রত্যেক রাউন্ড ওয়াইজ কিন্তু একটা ফির ব্যবস্থা থাকে, এটা আমরা সবাই জানি। এই ব্যাপারগুলো আমরা মিস করলাম। ইভেন দো এই সবকিছুর পরে যদি কোনো কারণে আমরা প্রমাণ করতে ব্যর্থ হই যে আসলে ওখানে নিরাপত্তা ঝুঁকি ছিল, তাহলে এর জন্য আমাদেরকে এরপরে 24 কোটি টাকা জরিমানা দিতে হবে আইসিসি কে। এটা গেল একটা অর্থনৈতিক ব্যাপার। এবার খেলার পার্টে আসে। আমাদের প্লেয়াররা বাকি দেশগুলোর সাথে খেলা থেকে বঞ্চিত হলো, তারা নিজেরা পার্সোনাল কিছু টাকা ইনকাম করতে পারতো, মানে ম্যাচ ফি বা বহুত ইত্যাদি ইত্যাদি, সেগুলো থেকে বঞ্চিত হইল। তাহলে আমরা যদি খেলার পার্টে আসি, নেক্সট যে খেলা, সেই খেলায় তো বাংলাদেশকে যদি খেলতে হয়, মানে নেক্সট পরবর্তী সিজনে যদি খেলতে হয়, তাহলে বাংলাদেশকে কোয়ালিফাই রাউন্ড অতিক্রম করে আসতে হবে। দ্যাট মিনস স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি, আরব আমিরাত, দিস টাইপস অফ দেশের সাথে খেলে কোয়ালিফাইড হয়ে দেন তারা পরবর্তী বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য মানে যোগ্যতা অর্জন করতে হবে। এরপরে যদি আমরা আরেকটু ডিপলি চিন্তা করি, আমরা যেটা করেছি যে নিরাপত্তা ঝুঁকি রাখিয়া ভারতে যাই নাই, ইন্ডিয়াতে অ্যাভয়েড করলাম, ওয়েল অ্যান্ড গুড, অনেকে সাধুবাদ দিচ্ছি। যদি এরপরে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সিরিজ হয়, ইন্ডিয়া যদি কোনো কারণে নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে বাংলাদেশে না আসে, তাহলে কি এটা আমাদের জন্য ভালো জিনিস হবে, বা আমাদের ক্রিকেটের জন্য খুব ভালো কিছু বয়ে নিয়ে আসবে? সো দূরদর্শী চিন্তাগুলো খুব বেশি জরুরি। আমরা হুট করে একটা জিনিস হচ্ছে করলাম, এর ডেপথ কতটুকু, এর পরবর্তী স্টেজটা কি হইতে পারে, পরবর্তীতে আমরা কি কি ডিফিকাল্টিস ফেস করতে পারি, এই টোটাল ব্যাপারটা বিচার বিশ্লেষণ করার মতো পর্যাপ্ত কি বলে লোকবল বা পর্যাপ্ত এখন যারা আসছেন আমাদের ক্রিকেট বোর্ডে, ওনারা অনেকেই দেখলাম যে বেশ খুশ আমেজ দেখাচ্ছেন। আসলে কি এটা খুশ আমেজের মতো কিছু ছিল? বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা কি পজিটিভ কিছু হয়েছে? এর রেজাল্ট কি? ফিউচারে এটার ইম্প্যাক্ট কিরকম হবে? আমি দেখি ওভারঅল 500 crore ক্রিকেটের লস হয়েছে ওভারঅল, মিডিয়া এটসেট্রা সব মিলে। এটা অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া, নেয়ার অ্যাবাউট আমাদের লস হয়েছে, যেটা আমরা এইবার শুধুমাত্র আমাদের কি বলে কূটনৈতিক অদক্ষতার কারণে হারালাম।